নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি একদম ঘরোয়া পদ্ধতিতে ফিশ ফ্রাই। বাড়িতে সবসময় সব রকম উপকরণ থাকে না, আর তার জন্য আমরা ভাবি ফিশ ফ্রাই কিভাবে বানাবো। তাই একদম ঘরোয়া উপকরণ ব্যবহার করে আজকে একটা দারুণ টেস্টি রেসিপি এই ফিশ ফ্রাই তৈরি করব। তাই জন্য দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ফিশ ফ্রাই বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছের ফিলে। এবার এই ফিলেগুলোকে আমি লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। আপনারা চাইলে কাতলা মাছের ফিলের ব্যবহার না করে ভেটকি মাছ দিয়েও করতে পারেন। কাতলা মাছ দিয়ে এত সুন্দর ফিশ ফ্রাই তৈরি করা যায় তা এটা না বানালে আপনারা বুঝতে পারবেন না। এখানে বড় সাইজের 4 পিস কাতলা মাছের পেটি নিয়েছি যাতে কাটা না হয়। আমি ওটাকে লেবু মাখিয়ে রেখে দিয়েছি সাইডে ঢাকা দিয়ে। আর এখানে একটা পেস্ট তৈরি করে নিই। চলুন, মিক্সি গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, সেটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। কিছু আদার টুকরো, 2-4টে লঙ্কা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা। এটাকে একটা খুব ভালো মিহি পেস্ট তৈরি করে নিয়েছি জল ছাড়াই। এর মধ্যে আপনারা পুদিনা পাতাও দিতে পারেন। সমস্ত কিছুর মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। মাছের ফিলেকে ম্যারিনেট করার পর 20 মিনিট লেবু দিয়ে ম্যারিনেট করে রাখার পরেই আমি এই ঢাকাটা তুলে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, লঙ্কা, ধনেপাতার পেস্টটা, দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম। এবার এই মিশ্রণটা প্রত্যেকটা মাছের ফিলের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চালের গুঁড়ো, দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে, আর 2 চা চামচ ময়দা দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এইভাবে সমস্তটা মাছের গায়ে লাগিয়ে দিতে হবে। সমস্ত মাছের ফিলেগুলোর গায়ে যাতে প্রপারলি লাগে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ময়দা আর চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাছের ফিলের গায়ে লাগিয়ে দিতে হবে। এইভাবে কাজটা একটু টাইম কনজিউমিং মনে হলেও এইভাবেই যদি আপনারা একটু সময় নিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেন তাহলে খেতে জাস্ট অপূর্ব হবে। এখানে আমি বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি। এবার একটা করে মাছের ফিলে এইভাবে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নেব। খুব ভালো করে এরকম বিস্কুটের গুঁড়ো বা ব্রেড কাম দিয়ে আপনারা কোট করে নেবেন। একটু হাত দিয়ে চেপে চেপে সব সাইডে যাতে লাগে সেই দিকে খেয়াল রাখবেন। এইভাবে হাত দিয়ে একটু প্রেশার দিয়ে দিয়ে করবেন। আপনারা চাইলে এটাতেই ডবল কোটিং করতে পারেন। ডবল কোটিং করলে এটা আরও মোটা আর বড় হবে। একটা আমি করে নিয়েছি, আমি আপনাদের আরেকটা করে দেখাচ্ছি। এইভাবে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি আর এইভাবে রেখে দেব বিস্কুটের গুঁড়োর ওপরে। ভালো করে বিস্কুটের গুঁড়োটাকে মাছের মধ্যে লাগিয়ে দিতে হবে। আপনারা চাইলে সিঙ্গেল কোট আমার মতো করতে পারেন, আবার চাইলে ডবল কোটিংও করতে পারেন। এরকম সিঙ্গেল কোটিং করলেও কিন্তু ফিশ ফ্রাই খেতে খুবই ভালো হয়। কড়াইতে দিয়ে দিয়েছি আমি রিফাইন তেল। তেলটা গরম হতেই এবার একটা একটা করে আমি ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে এরকম মাছের ফিলে আমি দিয়ে দিচ্ছি। ফিশ ফ্রাইটা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামেই রাখবো। হাই ফ্লেমে কিন্তু ফিশ ফ্রাইকে একদমই ভাজবেন না, তাহলে বাইরের কোটিংটা পুড়ে যাবে আর ভিতরে একদম কাঁচা থেকে যাবে। দেখুন, ঠিক এইভাবে কিন্তু আমি সাইডগুলোকে চেপে দিচ্ছি, একটু সেট করে দিচ্ছি। সাইডগুলোকে আস্তে আস্তে এইভাবে প্রেস করে নিতে হবে যাতে শেপটা সুন্দর আসে। এইভাবেও কিন্তু আপনারা দিনের পর দিন ফ্রিজে এটাকে একটা কন্টেনারে রেখে স্টোর করতে পারেন। এতে করে ফিশ ফ্রাই কিন্তু বেশ ভালো থাকবে, পরে কিন্তু আপনারা ভেজে ওগুলোকে খেতে পারবেন। দেখুন, আমার একটা ফিশ ফ্রাই ভাজা হয়ে গেছে, আরেকটা ফিশ ফ্রাই আমি ভাজতে দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেকটা পিঠ আপনারা ভেজে নেবেন। অপর পিঠটা উল্টে দেবেন, আর এইভাবেই একটু তেলটা একটু ওর গায়ে দিয়ে দিতে হবে। এইভাবে মিনিট 3-4 সময় ধরে প্রত্যেক কটা ফিশ ফ্রাই ভেজে নিতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে আরেকটা সাইড এইভাবে কড়া করে ভেজে নেবেন। আমাদের টাটকা লোভনীয় ফিশ ফ্রাই কিন্তু একদম রেডি। তৈরি হয়ে গেল একদম দোকানের বা রেস্টুরেন্ট স্টাইলের ফিশ ফ্রাই। তেল থেকে তুলে একটা প্লেটে সার্ভ করেছি কিছু পেঁয়াজ দিয়ে। গরম গরম সার্ভ করবেন শসা, পেঁয়াজ আর কাসুন্দি দিয়ে। আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং নরম হয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে একটা নতুন রান্নার ব্লগে। টাটা।